হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলে এসেছি আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো এবার আমরা যাই শ্রী শ্যামাচরণ লাহিড়ীর আশ্রম, মানে যেটা সবাই লাহিড়ী বাবার আশ্রম নামেই পরিচিত। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি তোলা মানা ছিল, তো তাই জন্য আমি তোমাদেরকে ভিতরের মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, বাট বাইরে থেকে যতটা সম্ভব হলো তোমাদেরকে আমি দেখালাম। বাইরে থেকে জাস্ট মন্দিরটা দেখো, অপূর্ব সুন্দর। ব্যান্ডেলে থেকে নেমে টোটো করে জাস্ট আধ ঘন্টাকে 1 ঘন্টা মতো লাগবে। তো সত্যিই মন্দিরটা খুব সুন্দর। গুরুদুয়ারে যেমন মন্দিরে প্রবেশ করার সময় পা ধুয়ে ঢুকতে হয়, ঠিক সেরকমভাবে এই মন্দিরেও কিন্তু প্রবেশ করার সময় পায়ে হাতে জল দিয়ে পা ধুয়ে হাত ধুয়ে তারপরেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। ঘন সবুজে ঘেরা বাংলায় নিবিড় পরিবেশে এত সুন্দর একটা লাহিড়ী বাবার আশ্রম আছে, সত্যি অপূর্ব লাগছে। এই আশ্রমের নাম আধারালয়। তো জাতি ধর্ম নির্বিশেষে সকল দর্শনার্থীরাই কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারে। আর এই মন্দিরটা কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। যদিও মূল মন্দিরটা, যেটা তোমাদেরকে আমি দেখালাম মূল মন্দির, সেই মন্দিরটা কিন্তু সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি কিন্তু খোলা থাকে। আরও একটা খবর তোমাদেরকে দিয়ে রাখি, এই মন্দিরের কিন্তু কিছু বিশেষ নিয়ম আছে। সেটা কি? সেটা হলো মহিলারা কিন্তু খালি মাথায় আর পুরুষেরা কিন্তু মাথায় কোনো আবরণ দিয়ে এই মন্দিরে প্রবেশ করতে পারবে না। মানে মহিলাদের কিছু মাথায় ঢেকে আসতে হবে, আর পুরুষরা যদি মাথায় কোনো টুপি বা কিছু মাথায় দিয়ে রাখে তো সেটা কিন্তু তারা পরে প্রবেশ করতে পারবে না। এছাড়াও কোনো রকম ছোটোখাটো ড্রেস পরেও কিন্তু এখানে ঢোকা যাবে না। তো চলো আশ্রমটা আমরা ঘুরে দেখে বেরিয়ে এসেছি। ভীষণ সুন্দর লাগছে। আর এখানে দেখো মন্দিরের সামনেই কত সুন্দর ছোট ছোট মূর্তি বিক্রি হচ্ছে। সমস্ত ঠাকুরের মূর্তি আছে, গণেশ আছে, রাধাকৃষ্ণ রয়েছে, এখানে তিরুপতি বালাজির মূর্তি রয়েছে। সমস্ত মূর্তির ঠাকুর কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সত্যি অপূর্ব সুন্দর। আর একটা কথা বলি, এই মন্দিরের সবথেকে একটা সুন্দর জিনিস দেখলাম, মন্দিরটা কিন্তু ভীষণ ভীষণ পরিষ্কার আর পরিচ্ছন্ন। আর চারিদিকের পরিবেশ কিন্তু ভীষণ নিস্তব্ধ, নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গায়। সত্যিই খুব সুন্দর। আর সেই দিনটা ছিল যেহেতু 31 ডিসেম্বর, তো বাইরে বেশ সুন্দর করে একটা মেলা বসেছিল। আর সেই মেলা থেকে দেখো এখানে বড়দা বড়দি সবাই মিলে, বাচ্চা কাচ্চা সবাই মিলে বেশ জমিয়ে পিঠে খাচ্ছে। তো চলো আমিও এবার পিঠে খাই ওদের সাথে। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে।